আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ঈদুল আজহা আরাফার সাথে সংযুক্ত, এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো সেন্ট্রাল হেলাল কমিটির পক্ষ থেকে। সেন্ট্রাল হেলাল কমিটি অফ নর্থ আমেরিকা। আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন www.halalcommittee.org এবং টুইটারে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে @centralhalalcommittee। বিংশ শতাব্দীর একটি দাবি, কেউ কেউ বলেন চাঁদ দেখার তারিখ নির্বিশেষে হুজ্জাজ আরাফায় অবস্থান করার পরের দিনেই সারা বিশ্বে ঈদুল আজহা উদযাপন করা উচিত। এ বিষয়ে কোরআন ও সুন্নাহ কি বলে আমরা দেখি। আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব। প্রথম হচ্ছে ঈদুল আজহা এবং হজের ইতিহাস। দ্বিতীয়, ফিকা এবং ইসলামের সমসাময়িক স্কলারদের থেকে প্রাপ্ত বিধান। তৃতীয়, হাজিরা কি ঈদুল আজহা পালন করেন? এবং সর্বশেষ চতুর্থ, ঐক্য মানে কি একতা? আমরা প্রথমে দেখি ঈদুল আজহার ইতিহাস। সংক্ষিপ্তভাবে যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন মদিনার লোকেরা দুটি বিশেষ ঈদ উদযাপন করত, নাইরুজ ও মেহেরজান। তিনি জিজ্ঞাসা করলেন, এই দুই দিন কি? তারা বলল, আমরা জাহিলি যুগে এগুলো উদযাপন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দিয়েছেন, আজহা অর্থাৎ কোরবানির দিন এবং ফিতরের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন। আমরা আরো জানবো সংক্ষিপ্তভাবে ঈদুল আজহার ইতিহাস। হিজরির দ্বিতীয় বর্ষে বদর যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদুল ফিতর পালন করেন। এরপর জুলহিজ্জা মাসে তিনি প্রথম ঈদুল আজহা পালন করেন। ইসলামে হজের ইতিহাস সংক্ষিপ্তভাবে বললে এটাই দাঁড়ায় যে হিজরি নবম বর্ষে হজ শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি নবম বর্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ্জে নেতৃত্ব দেওয়ার জন্য প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর হজ করেন। এর আগে মুসলমানরা সমষ্টিগতভাবে হজ করতেন না, কারণ মক্কা তখনও বিজিত হয়নি। ঈদ যদি 2 হিজরিতে শুরু হয় এবং হজ 9 হিজরিতে, তারা 7 বছর হজ ছাড়াই কিভাবে ঈদ করেন? এবং এটাও খেয়াল রাখা উচিত, হিজরির আগে মুসলমানদের উপর কোনো হুজ্জাজ ছিল না, কোনো আরাফা ছিল না। হাদিস শরীফ, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউজাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেন এবং কোরবানি পালন করেন। ঈদুল আজহার সময়ে হাজিরা তাদের হজ পালন করেছেন কিনা তা দেখার চেষ্টা না করেই তিনি এটি করেছিলেন। যদিও জুলহিজ্জার শুরু থেকে ঈদের দিন পর্যন্ত 9টি দিন ছিল, যা কাউকে মক্কায় পাঠানোর জন্য যথেষ্ট সময় ছিল। ঈদুল আজহা ও হজ। ঈদ সম্পর্কে যদি আমরা বলি, আমরা যেখানেই থাকি সেখানে হবে, আর হজ শুধুমাত্র মক্কা মুকাররমায় অনুষ্ঠিত হবে। ফিকার দৃষ্টিতে যদি আমরা দেখি, 1400 বছরের বেশি সময়ের ইতিহাস, কোনো মাযহাবী ফিকাহ কখনো বলেনি যে ঈদুল আজহা অবশ্যই হজের সাথে মিলে হবে, এবং এ ব্যাপারে ইজমা বা উম্মার ঐক্যমত্য। একটি আপত্তি তোলা হয় এই যে কেউ কেউ দাবি করেন যে অতীতে মুসলিম উম্মার বিভিন্ন এলাকায় চাঁদ দেখার পর্যাপ্ত সময় ছিল না, কিন্তু আজ আমরা অনেক বেশি এগিয়েছি। আমরা এখন সাথে সাথে তথ্য আদান প্রদান করতে সক্ষম, তাই আমাদের ঈদের সালাহ একসাথে সংযুক্ত করা উচিত। এ সম্পর্কে প্রতিক্রিয়া যদি ব্যক্ত করা হয়, বলা হয়ে থাকবে, এটা বলা ঠিক নয় যে সৌদি আরবের বাইরে বসবাসকারী লোকদের পক্ষে হজের সঠিক তারিখ জানা তখন সম্ভব ছিল না, কারণ এই তারিখটি সাধারণত জুলহিজ্জার প্রথম রাতে নির্ধারিত হয়। সুতরাং এই দাঁড়ায় যে ঈদ পর্যন্ত 9 দিন সময় আছে, যা এই তথ্য অর্জনের জন্য যথেষ্ট। হুজ্জাজ কি ঈদুল আজহা পালন করেন? এ ব্যাপারেও আমরা একটু আলোকপাত করি যে হাজিরা কি ঈদুল আজহা পালন করেন?
তাদের কি ঈদুল আজহা পালন করার সময় আছে? যে ব্যক্তি হজ করে সে কি 10ই জিলহজ্জের ঈদের সালাত আদায় করে? উপরোক্ত 3টি প্রশ্নের উত্তরই হচ্ছে না। আরো প্রমাণ, হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই জুলহিজ্জার রোজা রেখেছিলেন। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে জুলহিজ্জার আহকাম চাঁদ দেখার উপর ভিত্তি করে। আমরা এটাও দেখব, অক্ষ মানে কি একতা? কেউ কেউ বলেন একতা হলো একই সময়ে ইবাদত করা। আসলে এটি একটি যৌক্তিক ভ্রান্তি। বাস্তবে সকলের পক্ষে একই সময়ে ইবাদত করা অসম্ভব। এমনকি যদি আমরা একই দিনে সবার ঈদের সালা নির্ধারণও করি, তবু আমরা ভিন্ন সময়ে আমাদের নামাজ পড়তে হবে। আমরা আসলে কি ফোকাস করছি? আমরা এটাই ফোকাস করার চেষ্টা করছি। আমরা ঈদের সালাহ নিয়ে আলোচনা করছি, যা হানাফি মাযহাবের মতে ওয়াজিব এবং অন্যদের মতে সুন্নত। প্রত্যেক সুস্থ সবল পুরুষ মুসলমানের জন্য জুমার নামাজ ফরজ। লক্ষ লক্ষ মুসলমান স্কুল, কাজ ইত্যাদির কারণে নিয়মিত জুমা মিস করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি অবহেলার কারণে 3বার জুমা ত্যাগ করবে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন।